আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসার জীবনের খুনসুটি, রাগ অভিমান নিয়ে একটি ঘটনা। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংসারে পার্থিব সুখ সম্পদ, ঐশ্বর্য এবং ভোগবিলাসের অভাব থাকলেও পারস্পরিক প্রেম ভালোবাসার অভাব ছিল না। স্বামী স্ত্রীর মাঝে গভীর ভালোবাসার জন্য তাহাদের সংসারটি স্বর্গসুখে পরিণত হয়েছিল। তাহাদের মধ্যে কখনোই যে মান অভিমান এবং মনোমালিন্য হয়নি তা নয়, কেননা তাহারাও তো মানুষ। মানুষের মাঝে ভুল ত্রুটি ইত্যাদি হতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মতো মানুষ ছিলেন। তারও স্বামীর সঙ্গে দাম্পত্য জীবনের মান অভিমান হতো। আবু হাজিম রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি সালাহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে হাজির হয়ে বললেন, মদিনা উমুক আমির মিম্বরের কাছে বসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে অপ্রিয় কথা বলেছে। তিনি বললেন, সে কি বলেছে? সে বলল, সে তাকে আবু তুরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে উল্লেখ করেছে। সালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে হেসে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, তার এই নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছিলেন। এই নাম অপেক্ষা তার কাছে অধিক প্রিয় আর কোনো নাম ছিল না। আমি নাম রাখার ঘটনাটি জানার জন্য সালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগ্রহ প্রকাশ করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মতের বিরুদ্ধে একটা কাজ করে ফেলেছিলেন। তাতে অসন্তুষ্ট হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার বাড়ি চলে গেলেন। কিছুক্ষণ পর হযরত আলী এসে উপস্থিত। দুজনে নবীজির কাছে নিজেদের অভিযোগ পেশ করলেন। নবীজি দুজনের কথা শুনে ফাতেমাকে বললেন, মা, তোমার আরও ধৈর্য অবলম্বন করা উচিত। আলী কি তোমার সকল কথা মানতে হবে, এটা কেমন কথা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতার কথা শুনে ভীষণ লজ্জিত হয়ে ঘরে ফিরে আসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে তার পিতার সামনে এরূপ লজ্জিত হতে দেখে অনুতপ্ত হয়ে প্রতিজ্ঞা করলেন যে আর কোনোদিন তাহার মতের বিরুদ্ধে কোনো কাজ করবেন না। হযরত ফাতেমার জীবন জুড়ে ছিল সত্যের পথে দৃঢ়তা ও সংগ্রাম। এজন্য নবীজির ওফাতের পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের শিক্ষাগুলো রক্ষা করা এবং ইসলামী সমাজের বিচিত্রির বিপদ সম্পর্কে সবাইকে সতর্ক করে দিলেন। এই সতর্ক করার পিছনে তার কোনো খ্যাতি, মর্যাদা আর সম্পদের লোভ ছিল না, বরং ইসলামকে বিদআত আর বিচিত্রি থেকে, বিশেষ করে কোরআনের আয়াত বা ঐশী বিধিবিধানগুলোকে বিকৃতি থেকে রক্ষা করাই ছিল একমাত্র লক্ষ্য। দৈহিক কষ্ট এবং মানসিক চাপ ইত্যাদি সত্ত্বেও তিনি ধাপে ধাপে তার লক্ষ্য বাস্তবায়নে সচেষ্ট হয়েছিলেন। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি বর্তমান বিশ্বের নারীদের জন্য আদর্শস্থায়ী, তা হলো সামাজিক। রাজনীতিক ক্ষেত্রে তো বটেই, এমনকি মূল্যবোধ রক্ষার্থে সংগ্রাম করার ক্ষেত্রেও তৎপর ভূমিকা রাখা নারীর দায়িত্ব। আজও যদি আমরা হযরত ফাতেমার জীবন থেকে শিক্ষা নিয়ে নারী মুক্তির জন্য চেষ্টা করি, তাহলে অধিকাংশ সফলতা দেখতে পাব। আজকাল যারা পশ্চিমা নারীদের অনুসরণকে নারী মুক্তি এবং প্রতিগতির পথ বলে মনে করেছেন, তারাও যদি নিজ জীবনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আদর্শ অনুসরণের চেষ্টা করতেন এবং তার সাদাসিধে ও নরম্য জীবন থেকে শিক্ষা নিতে, তাহলে আজকের যুগে তালাক, প্রবণতা বৃদ্ধিসহ যেসব জটিল পারিবারিক সমস্যা দেখা যায়, সেগুলো সমাধান সহজ হয়ে যেত।
ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন।